ক্ষমতা থাকে ভিডিওটা পুরোপুরি দেখো। যদি মনের ভিতরে একটু ক্ষমতা থেকে থাকে, মতুয়াদেরকে নিচু চোখে দেখা, ছোট চোখে দেখা, মনে করো মতুয়াদের মধ্যে কোনো শক্তি নেই, কোনো সাধনা নেই, এনারা এমনি লম্পজম্প করে, এর মধ্যে যে কি আছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, ক্ষমতা যদি থেকে থাকে। আর যদি ক্ষমতা না থাকে তাহলে এখনই চলে যাও, দেখতে হবে না ভিডিও। মতুয়াদের মধ্যে যে ভাবধারা তোমার বোঝারই সেই ক্ষমতাটুকু নেই, এই জন্যই মতুয়াদেরকে ছোট চোখে দেখো। মতুয়াদেরকে দেখতে হলে জানতে হবে মতুয়া, প্রকৃত মতুয়ার কাছে গেছো, যার কাছে গেছো তারা তো ব্যবসায়ী। ওই ব্যবসায়ীদের দেখেই তো তুমি প্রকৃত মতুয়াকে ভুল বোঝো, বিচার করতে পারো না। ওই জন্য এই ব্যবসায়ীদেরকে দেখো। প্রকৃত মতুয়া জানো এরা নিঃস্বার্থ, পয়সা, এদের পয়সার নেশা নেই, এরা নিঃস্বার্থ প্রেম ভক্তি নিয়ে চলে। ভিডিওটা পুরো দেখবে, আর ওই অর্ধেক পথে চলে যাবে, কিচ্ছু বুঝবে না, আর গালাগালি দিতে থাকবে মতুয়াদের। কিন্তু আসল তত্ত্বটা বোঝো, একটু টাইম লাগবে কিন্তু বুঝতে। কিন্তু বুঝা যদি ক্ষমতা থাকে ভিডিওটা পুরো দেখো, আর নাহলে এখনই বেরিয়ে যাও, দেখতে হবে না। যার যে প্রকৃত মতুয়া তার কুলকুণ্ডলিনী শক্তি, কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত। সাধনা, এটা সাধনার কথা বলছি, তোমার মাথায় তো ঢুকবে না। সারাদিন তো হস্তমৈথুন করে করে কাটাও আর বীর্য নষ্ট করো। হ্যাঁ, আর প্রকৃত মতুয়ারা বীর্য নষ্ট করে না, বীর্য দেহে ধারণ করে। তুমি ওই জন্যই তো তোমরা মতুয়াদের বোঝো না। মতুয়ারা ভারতবর্ষের পুরনো ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে এখনও। জেনে প্রকৃত মতুয়া তারা টিকিয়ে রেখেছে। আর নিজে তো করতে পারো না, নিজে তো হস্তমৈথুন করে এদিক ওদিক করে বীর্য নষ্ট করে বলে, তুমি কি বুঝবে? যারা মতুয়াকে বোঝে না, ছোট বড় কথা বলে, তাদের জন্য এই কথাটা বলছি। ক্ষমতা থাকে তো পুরো শুনবে। প্রকৃত মতুয়া বীর্য ধারণ করে রাখে, যেরকম তাদের রাগ সেরকম তাদের ভাব, প্রেম, ভক্তি। অত সোজা না। কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে এক একটা চক্র চক্র ভেদ করে ওঠে। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর পরপর পরপর ওঠে। শুধু ওই পর্যন্ত না, এনারা সহস্রার পর্যন্ত যেতে পারে, আবার আসতে পারে। এটা আগম নিগম তত্ত্ব জানে। অতটা সোজা শুধু মতুয়ারা জানে না তাই বলছি না। ভারতবর্ষের এমন অনেক সাধক মহাপুরুষেরা আছে জানেন, কিন্তু মতুয়ারা এই ধারাটাকে তো টিকিয়ে রেখেছে। তুমি তো জানবে না, বুঝবে না। হ্যাঁ, তুমি মতুয়াদের নামে শুধু তোমরা উল্টোপাল্টা বলবে। আগে জানো, বোঝো, এই শক্তিটা ধরে রাখতে হবে। মতুয়ারা, প্রকৃত মতুয়া যারা, তারা এই শক্তিটাকে জাগিয়ে রাখে। তাদের পাশে গেলেও বোঝা যায়। তুমি তো যাদের পাশে গেছো তারা ভণ্ড, শুধু দীক্ষা দিয়ে বেড়ায়। 8টা 10টা করে ছেলেপিলে বানাচ্ছে, এক এক গ্রামে গিয়ে 10টা 15টা 20টা করে ছেলেপিলে বানাচ্ছে। নিজের কুলকুণ্ডলিনী তাদের জাগ্রত নেই। এরম মতুয়া দেখেছো? ওগুলো মতুয়া না, ওগুলো ভণ্ড। ওই ভণ্ড না দেখে সঠিক যদি মতুয়া পাল্লায় পড়ো, সেই দিন বুঝবে যে মতুয়া কী জিনিস। অতটা সোজা মতুয়া বোঝা। মতুয়াদের ভাবধারাই পুরো আলাদা। অরিজিনাল মতুয়ার কথা বলছি। যারা ওই পয়সার জন্য মতুয়া সেজেছে তাদের ব্যাপার আলাদা। যারা অরিজিনাল মতুয়া, তাদের পাল্লায় পড়লে বুঝে যাবে, সব সঠিক হয়ে যাবে। মতুয়াদের ছোট বড় কথা বলা, হ্যাঁ, মতুয়াদের ছোট বড় কথা অতটা সোজা না। বলার আগে ভেবে বলতে হবে। যদি সঠিক মতুয়ার পাল্লায় পড়োনি তো এখনো সাধন পদ্ধতিই জানো না মতুয়াদের। করো না, বীর্য রক্ষা করো 21 দিন, টানা 21 দিন বীর্য রক্ষা করো। কোথায় যায় এত বাতেলা বেরিয়ে যাবে। পারবে না তো, 7 দিনের মাথা শেষ। পারবে? বলার সময় তো খুব আছে, এ মতুয়াদের কি আছে কি আছে। আরে মতুয়ারা পারে, বীর্য রক্ষা করতে পারে, সেই শক্তি আছে তাদের মধ্যে। আরে বীর্য আসল শক্তি। আধ্যাত্মিক পথে প্রবেশ করবে, বীর্য থাকবে না, কোনো কিছু হবে না, কোনো লাভ নেই। আধ্যাত্মিক পথে প্রবেশ করতে গেলে এই জিনিসটা অবশ্যই দরকার। বীর্যবান হতে হবে। আর তুমি মতুয়ার নামে এরকম তোমরা বলবে, হ্যাঁ, আর আমি মেনে নেব? অবশ্যই না। খবরদার, এই ভিডিওটা দেখার পরে হ্যাঁ আর বলবে না। আর যারা যারা ওইরকম পারে না তারা স্কিপ করে গেছে এতক্ষণ আমার ভিডিও দেখে। কি বলছে এই লোকটা, বুঝবেই না। কারণ কি, বীর্য যারা ধরে রাখে তারাই বুঝবে। আর বীর্য যারা ধরে রাখে না, তাদের স্মৃতিশক্তি বলো, কোনো কিছুর প্রতি কনসেন্ট্রেশন বলো বেশি নেই। ও একটুখানি শুনে স্কিপ করে চলে যাবে। কারণ তাদের তো মানসিক স্থিরতাটাই নেই যে এক জায়গায় দাঁড়াবে। মানসিক স্থিরতা নেই। মানসিক স্থিরতা আনে কিসে? বীর্যে। যার
যত বেশি বীর্য প্রগাঢ় থাকবে তার মানসিক স্থিরতা তত থাকবে, তার শরীরের ভিতরে ওজ শক্তি বেশি হবে। কুণ্ডলিনী শক্তি জাগ্রত, যিনি শুধু ব্রহ্মচর্য রক্ষা করলেই কুণ্ডলিনী জাগ্রত হয় না, গুরুর পদে আত্মসমর্পণ করতে হয়। গুরুর চরণে অগাধ শক্তি পাওয়া যায়। সেই শক্তি আস্তে আস্তে চক্র ভেদ করে গুরুর শক্তিতে, তোমার শক্তিতে নয়। তুমি মনে করছো তুমি নেট দেখে সাধনা করে খুব সাধু হয়ে গেছো, মোটে না। গুরু শক্তি দান করবে, তারপর তুমি শক্তিমান হবে। গুরু ছাড়া তুমি মনে করছো, আজকাল তো এমন অনেক পার্টি বেরিয়েছে যে গুরু ছাড়া, মতুয়াদের ভিতরে দেখি গুরু লাগবে না, এমনি হরিনাম করলে না ডাঙ্কা পিটালে মাতাম দিলে হয়ে যাচ্ছে না। সাধনা আছে ভিতরে, সেই সাধনা আসো, সাধনায় বসো, তারপর তো বলবে। তোমরা সাধনা করবে না, বুঝবে না মতুয়া। হ্যাঁ, মতুয়াকে কি চেনেছো? মতুয়ার তোমরা অতটা সোজা? মতুয়ার দেখোই নি কিছু এখনো পর্যন্ত। কেন দেখবে না? এই ধুনচুনে ভরে গেছে, তো ধুনচুনে ভরে গেছে। কিন্তু প্রকৃত মতুয়ারা একটা জিনিস ভুল করেছে, এই জন্য আজকে মতুয়াদের তোমরা বুঝতে পারছো না মতুয়াটা কি। তাদের ছেলেমেয়েকে শিক্ষা দেয়নি, শিষ্যদের শিক্ষা দিয়ে গেছে। যাদের মধ্যে কুণ্ডলিনী, আসলে গুরুচাঁদ ঠাকুর এটা চাইনি, এই শিক্ষাটা দিয়ে যেতে চাইছিলেন যে তুমিও শিক্ষিত হও এবং তোমার ছেলেপিলেও শিক্ষিত হোক এবং তোমার আশেপাশে সংস্পর্শে যারা আছে তাদেরকে শিক্ষিত করো। শিক্ষা গ্রামে গ্রামে শিক্ষা প্রদান করে গেছিলেন গুরুচাঁদ ঠাকুর, গ্রামে গ্রামে স্কুল গঠন করে গেছিলেন এই জিনিসটার জন্য। আরে নিজের ছেলেপেলেকে শিক্ষা না দিয়ে শিষ্য ছেলেপেলেকে শিক্ষা দিয়েছে। একটু বোঝার ভুল হয়ে গেছে। যার কুলকুণ্ডলিনী শক্তি জেগেছে, যে মতুয়াগুলোর একটু হলে জেগেছে, এক একটা স্টেজ আছে, একটু হলে জেগেছে, সে কি করেছে? আমি সাধু হয়ে গেছি, মনের মধ্যে অহংকার। মতুয়াদের মনের মধ্যে যে অহংকার ছিল না বা নেই সেটা বলা ভুল, মানে প্রকৃত মতুয়ার নেই, কিন্তু একটু হয়েছে, একটু ধরেন কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে মূলাধার থেকে স্বাধিষ্ঠান মণিপুর পর্যন্ত এসেছে। তার তো এখন তার মানে অহংকার পুরোপুরি যায়নি তার মনের মধ্যে দিয়ে, অহংকার তো রয়ে গেছে। এবার সে ভাবছে আরে আমি সাধু হয়ে গেছি, আমি গোসাই হয়ে গেছি, আমি অনেক কিছু করে ফেলেছি, ছোটোখাটো আধ্যাত্মিক শক্তি তার মধ্যে চলে এসছে, আমি অনেক কিছু করে ফেলেছি। এবার কি করেছে? সে ধর্ম প্রচারে বেরিয়ে গেছে, নিজের ছেলেটাকে শিক্ষা দেয়নি, নিজের মেয়েটাকে শিক্ষা দেয়নি, অমানুষ কুমানুষ হয়ে গেছে। তাহলে এই যে জায়গাটা মতুয়া আদর্শের মূল জায়গা, এই যে নিজের ছেলেবেলেকে নিজের ঘরকে ঠিক রাখা, এই জায়গাটা কিন্তু মতুয়া আদর্শের মূল জায়গা। তাহলে এই গোসাইগুলো কি করলো? মতুয়া আদর্শ তোমাকে রিপ্রেজেন্ট করবে তোমার কাছে, এই লোকটুকুর অভাব মতুয়া আদর্শ তোমার কাছে রিপ্রেজেন্ট করবে। কেন? এই বংশ পরম্পরা এগুলো রাখতে হয়, ইয়ং ছেলেবেলেদেরকে এগুলো জানাতে হবে তো। তারপর তো ইয়ং ছেলেবেলেদেরকে তারা করেনি, করেছে কাদের পরে? শিষ্য ছেলেবেলেদের প্রতি, নিজের ঘরের ছেলেবেলেগুলোকে করেনি। এই পরে কি হচ্ছে? জেনারেশন ওয়াইজ আসলে নিজের পরিপূর্ণ জ্ঞান তো হয়নি, জানাবে কি? এইভাবে জেনারেশনটা গ্যাপ হয়ে গেছে এবং পরবর্তী প্রজন্মগুলো এই মতুয়া আদর্শ মতপাত সম্পর্কে সঠিকভাবে জানেনি। যারা এই মতুয়া আদর্শটাকে ধরে নিয়ে যাবে, এই জন্য এই শক্তিটাকে ধরে রাখবে, এই জন্যই কিন্তু হয়নি। এই কারণে তুমি জানতে পারছো না, যারা মতুয়া মতপথ সম্পর্কে জানো না, এই জন্যই কিন্তু তোমাদের কাছে শতকোটি প্রণাম যে এই ভিডিওটা এত পর্যন্ত এসেছো, দেখেছো, এই জন্য প্রণাম। কিন্তু আরেকটু ধৈর্য ধরো, অনেক কিছু বুঝতে পারবে। দেখো, এই কারণেই কিন্তু তুমি মতুয়া আদর্শটাকে জানছো না, এই জন্য মতুয়া যে কি তুমি জানছো না। তোমার ভুলেই কিন্তু তুমি মতুয়াদের ছোট করে দেখছো, নিচু চোখে দেখছো, এই ভুলটার জন্য যে তুমি ওই প্রকৃত মতুয়াগুলোকে জানতে পারলে না। কারণ যারা জানাবে তারা বুড়ো হলো, মরে গেল, ওই পর্যন্ত শেষ হয়ে গেল। কিন্তু তারপরের জেনারেশনটা নষ্ট হয়ে গেল। কি করে নষ্টটা কেন হবে না? নষ্ট হওয়ার তো কারণ আছে, পারিপার্শ্বিক পরিবেশ দেখো। মতুয়ারা ধর্ম প্রচারে বেরিয়ে গেল আর ঘরের ছেলেটাকে শিক্ষা দিল না, ধর্ম প্রচারে বেরিয়ে গেল, ওরে গ্রামে গিয়ে কি শিষ্য বানিয়ে দিল। কিন্তু নিজের ছেলেটাই যে অমানুষ তৈরি হয়ে গেল, সেই তো সমাজের কুলাঙ্গার তৈরি হয়ে গেল, জেনারেল পাবলিক হয়ে গেল, যারা বীর্য নষ্ট করে বেড়ায় সেরকম। আরে বাঘের বাচ্চা হতে হবে, বাঘের বাচ্চা, বীর্য রক্ষা করে বাঘের বাচ্চা হতে হবে। বাপও বাঘের বাচ্চা, ছেলেও বাঘের বাচ্চা। ছেলেকে বুঝবে না, ছেলেকে মতুয়ারা কি, আর মতুয়া যারা তারা করেছে কি, ওই ভয়তে ছেলের সঙ্গে এইসব আলোচনা করবো, হ্যাঁ, বীর্য রক্ষার বিষয়, হে লজ্জার বিষয়। আরে লজ্জা বিষয়, এটাই তো আসল জিনিস,
এটা ছেলেকে না শিখে শিষ্যদের শিখাচ্ছে। এই জন্যই তুমি জানো না। যারা জেনারেল অমতুয়া বা অমতুয়া বলবো না, সবাই মতুয়া, কিন্তু আপনারা মতুয়া মতপথ আদর্শটাকে জানেন না, এই কারণেই জানেন না। কিন্তু যারা প্রকৃত মতুয়া তানারা তাদের ছেলেপিলেকে কি করে বীর্য রক্ষা করতে হয় এই জিনিসটা অন্তত ভালো করে শিখিয়ে গেছেন। আর যারা শিকারনি তারা বাঁশের বাড়ি খেয়েছে, সেই বাবারা বাঁশের বাড়ি খেয়েছে। কারণ কি, অমানুষ কুলাঙ্গার ওই বীর্য রক্ষা করে নষ্ট করে তারা, তাদের মানসিক দৃঢ়তা নেই, স্মৃতিশক্তির লোভ, তাদের ভক্তি নেই, প্রেম রস নেই, কিছু নেই। বীর্য না থাকলে তো ভক্তি রস প্রেম আসবে না। এই জন্যই তো মারধর খেয়েছে। আর তুমি সেইগুলো দেখে বিচার করছো। তো প্রকৃত মতুয়া দেখো, আগে তাদের দর্শন করো, দর্শন করলে পাপ তাপ ঘুচে যাবে। অতটা সোজা। যাক, প্রকৃত মতুয়াকে রিপ্রেজেন্ট করলাম, ভুল ত্রুটি আপনারা মার্জনা করবেন। একটু হয়তো উত্তেজিত হয়েই বললাম, আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। আরও অনেক তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। মনে দেখবেন একটা পজিটিভ এনার্জি ফিল করছেন, একটা পজিটিভ এনার্জি, একটা ভিতরে এনার্জি পাবেন এই ভিডিও দেখে। ভিডিও দেখে এনার্জি পাবেন। জয় হরি বল।